সকালে ঘুম থেকে উঠে দেখি দরজায় এসে কে জানি ডাকতেছে নাম ধরে। তারপরে দেখলাম আমার কাকি শাশুড়ি ঢাকা থেকে আলহামদুলিল্লাহ চলে আসলো আমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাদের। তো যাই হোক, এই যে দেখেন আমার কাকি শাশুড়ি ঢাকা থেকে কিছু টুকিটাকি জিনিস আনছে, আর এখানে আমার মেয়ের জন্য একটা জামা আনছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। আর এই যে এখানে যেহেতু কাকি শাশুড়ি আসছে সকালে আসছে, এই জন্য আমি সকাল আজকে রান্নাটা বসায় দিলাম। তো যাই হোক, এখানে আমি তরকারিটাকে রান্না করে নিলাম। আর এখানে আমার কাকি শাশুড়ি আসার সময় আর কি মুরগির মাংস রান্না করে নিয়ে আসছিল। তো আর এখানে হচ্ছে আমার মেয়ের যে ছেলের জন্য আর কি নতুন করে কিছু ট্রাই করলাম, জানি না এটা কেমন হবে। আমার জীবনের ফার্স্ট আমি হচ্ছে এটা বানাইলাম, কখনো কারো বানানো দেখি নাই। তো যাই হোক, এই যে বাড়িতে কিছু পাকা পেঁপে ছিল, যে পেঁপেগুলো কেউ খাচ্ছিল না, তো ভাবলাম ওগুলোকে অন্যভাবে অন্য কিছু করে দেখি যদি ওরা খায় আর কি। তো এটা বানাইছে, আসলে খুবই ভালো হয়েছে খেতে, আর খুবই পছন্দ করছে আমার পিচ্চি কেচ্চিরা, আর বিশেষ করে পছন্দ করছে আমার দাদি শাশুড়ি। আসলে অনেক মজা হয়েছে। এগুলো আমি দুধ দিয়ে বানাইছি, দুধ, পাকা পেঁপে, আর হচ্ছে আপনার কিছুটা গুঁড়া দুধ, আর আপনার কিছুটা বাদাম, এইগুলো দিয়ে আমি এটাকে হচ্ছে কেন অনেক অনবরত নেড়ে চেড়ে বানিয়ে নিছি এটা। তো যাই হোক, অবশ্যই কিন্তু আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে শেষ পর্যন্ত আমার রান্নাটা এরকম হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। লাস্ট পর্যন্ত আমিও একটু খেয়ে দেখলাম, আসলেই কিন্তু অনেক মজা হয়েছে। দেখুন আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো যাই হোক, এই যে আমি এখানে বাটিতে নিয়ে এখানে আবার কিছুটা বাদাম দিয়ে দিছি, একটু ডেকোরেশন করে নিছি আর কি। কেমন লাগতেছে প্লিজ কমেন্টে সবাই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যে এখানে আমি ছেলে মেয়েকে খাইতে একটু বসালাম, খেয়ে নিচ্ছি আর কি। যদিও বা আজকে একটু বাইরে যাবো আর কি, এই জন্য তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য বসে গেছে। দেখেন আমার ছেলে মেয়েরাই আমার সব কিছু, যেহেতু আমার 3টে বাচ্চা, আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি যেভাবে যে যা কিছু করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্যে। তো এই তো আমার মেয়েকে বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করে দিয়েছে। আমার মেয়েটা খাচ্ছে আর কি। তো যাই হোক, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এই তো আমার ছেলে মেয়ে দুজনকে খাওয়াই দিলাম। তো ওদের খাওয়ানো শেষ করার পর বাকি যে কাজগুলো ছিল, রান্নাবাড়ি ছিল, সেগুলো আমি করবো আর কি। তো এই তো আমি ওদেরকে খাওয়াই নিচ্ছি, যেহেতু সকালে ওদেরকে একটু খেয়ে নিব আর কি। যেহেতু আমি আজকে বের হতে দেই নেই ওদেরকে সকালে, তাই ওরকম করে শীতের পোশাকটাও পরাই নেই, ঘরেতে বসে বসে ওরা খাচ্ছে আর টিভি দেখতেছে আর কি। তো এই তো এখন কিন্তু শীত এভাবে চলেই আসলো। তো যাই হোক, এই যে এখানে আমি ওদেরকে খাওয়ানো এভাবে করে খাওয়ালাম, 2 ভাই বোনকে খাওয়ালাম। যদিও বা আমার ছেলের থেকে আমার মেয়েটা একটু বেশি পছন্দ করছে, আমার ছেলে ওইভাবে অতটা মিষ্টিও পছন্দ করে না। আমার মাশাআল্লাহ আমার ছোটো মেয়েটা মিষ্টি খায়, ওর কাছে কোনো মানে বেরোস নেই আর কি। যাই হোক, তো যেভাবে সবগুলো ওদেরকে খাওয়াই নিছি। খাওয়াই নেওয়ার পর আমি আমার দাদি শাশুড়ির জন্য আর কি বাটিতে উঠায় নেওয়ার পর আমার দাদি শাশুড়ির কাছে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, সে তো মানে কি বলবো, তার কাছে এত ভালো লাগছে, সে প্রথমবার বাটির ওগুলো খাইয়ে শেষ করছে, পরে আবার তাকে দিছি। আসলে এই যে মানুষটাকে দেখতেছেন, এটা শুধু আমার দাদি শাশুড়ি না, এটা কিন্তু খুব 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 কাছের একটা আমার মানুষ, যাকে আমি আসলে 3-4 বছর ধরে আমি ওর সাথে থাকি, উঠতেছি বসতেছি। আপনার ভাইয়া কিন্তু সবসময় আমার পাশে থাকে না, এই মানুষটাই সবসময় আমার পাশে থাকে, আমার খেয়াল রাখে, আমার দেখাশোনা করে। আসলে আমার নিজের দাদি নাই, তাই এই দাদিকে পেয়ে আমি বুঝি যে হচ্ছে দাদি কী জিনিস। তো যাই হোক, এই যে এখানে আবার ভাতটাকেও বসিয়ে দিলাম, যেহেতু তরকারি আমি রান্না করে দিচ্ছি, এবার ভাতটাকে বসিয়ে নেব, কয়েক পদে রান্না করে নিব আর কি। তো এই যে ভাতটা এভাবে বসায় নেওয়ার পরে এখানে আমার ছেলেকে রুটি আর হচ্ছে ডিম দিলাম, ওর খিদে লাগছে নাকি। তো এবার বাইরে যাওয়ার যখন গেছে তখন ওরা সোয়েটার পরে নিছে। তারপরে যে এখানে আমার দাদি শাশুড়ির জন্য যেগুলো আনছিল আমার কাকি শাশুড়ি, সেগুলো আমার দাদি শাশুড়িকে বের করে দিল। তো আজকে যে রান্না করছি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে আর কি, আর শুধু ট্যাংরা মাছ ঝোল করে নিছি। তো এই ছিল আমার আজকে রান্নাটা। তো যাই হোক, এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, পাশাপাশি ময় মশলা সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মাছগুলোকে দিব, দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নিলে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই তো আমি এভাবে রান্না করে নিলাম আর কি। যদিও বা হচ্ছে আমার রান্নাঘরটা বা যাকে বলে হাসাল ঘর, রান্নাঘর যেটাই বলেন আর কি, যেহেতু আমরা গ্রামের মানুষ, সেভাবে নিজের স্বাধীন মতো কথা বলতে আর কি পছন্দ করি বা ভালো লাগে। তো এই আমার রান্নাঘরটা অতটাও সুন্দর না, ভালো না, এই জন্য ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, এই যে
তারপর আমি সবগুলো রান্নাটা শেষ করলাম। এখানে পাতিলে ভাত ছিল, সবার খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম। তো আমি খাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ভাত রান্না করছি, আর এখানে যে ভাজি আর রুটি ছিল, আর এখানে যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে এখানে 2টা ডিমও রান্না করা ছিল, এর ভিতরে ডিম দিয়ে রান্না করছি আর কি। এখানে যে ট্যাংরা মাছ শুধু ঝোল করছি পেঁয়াজ দিয়ে, আর অন্য কিছু না, বেশি ঝোলও না আবার বেশি ইয়েও না। আর এই যে এখানে ফুলকপি আলু মাছ দিয়ে রান্না ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।